এরপরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় অবিচার নেই, ন্যায় বিচার করলে তো বাঁচবেন না। আল্লাহর বিচারে একটা জিনিস আছে, উনি যদি দয়া করে মাফ করে দেয় বাঁচা যাবে। কে বুঝলাম প্রথমে আল্লাহর বিচারে কোনো অবিচার, ন্যায় বিচার করলে কেউ বলেন বলুন কেন? যদি বলেন ন্যায় বিচার করলেও বাঁচব না, মানে একটা ঘটনা এখানে আমি তাফসিরে দেখেছি। আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের এক লোক 1000 বছর হায়াত পেয়ে 1000 বছর সে ইবাদতে ছিল। দিনের বেলা রোজা রাখা অবস্থায় জিহাদের ময়দানে কাটাতো, আর রাতের বেলা সেজদা দিয়ে তাহাজ্জুদের নামাজে। একদিন মনে মনে ভাবতেছে, আমার যে ইবাদত আমি জান্নাত পেয়ে যাব, আল্লাহর দয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘুমের ভেতর একটা স্বপ্ন দেখিয়েছে। ঘুমের ভেতর এসে দেখছে কিয়ামত কায়েম হয়ে গেছে। মহান আল্লাহ তাকে বিচার করার জন্য ডাক দিয়ে বলছে, বান্দা যা, জান্নাতে চলে যা। লোকটা মনে মনে চিন্তা করে, আমি এত বছর ইবাদত করলাম, আল্লাহ আমাকে একটু থ্যাংক ইউ, ধন্যবাদ, স্বাগতম, শুভেচ্ছা কিছুই দিল না, খালি বলছে যা জান্নাতে চলে যা। একটা কথা হইল, আমি যা করেছি আমার এটা নিয়েই তো আমি জান্নাত পেতে পারি। আল্লাহ তার মনের অবস্থা বুঝতে পেরে ডাক দিয়ে বলে, বান্দা ফেরেশতারা একে নিয়ে জাহান্নামে যে জায়গায় গরম ওঠে ওই জায়গাতে একটু ঘুরিয়ে নিয়ে আয়। ওখান থেকে ঘোরাচ্ছিল, হঠাৎ করে দেখে পানির পিপাসায় তার কলিজা ফেটে যায়। বলে, ফেরেশতারা আমার একটু পানির ব্যবস্থা করে দাও। ফেরেশতারা বলছে, এখানে ফ্রি পানি পাওয়া যাবে না, পানি পেতে হলে তোমার ইবাদতের কিছু আমাদের দেওয়া লাগবে। যা করেছে এতদিন অর্ধেক দাও। জীবন বাঁচে না, ইবাদত করবো কি, দিয়ে দিলাম অর্ধেক। পানি খাওয়ার পরে দেখবেন মানুষের প্রসাবের চাপ দেয়, পানি খেয়েই বলছে আমি প্রসাব করব। যেখানে প্রসাব যেখানে সেখানে করা যাবে না, ব্যবস্থা আমরা করে দিতে পারি, বাকি যা আছে ইবাদত ওইটাও দিয়ে দেওয়া লাগবে। বলে, আমার এদিকে সহ্যের বাইরে চলে যায়, করবো কি, ওটা যা দিয়ে দিলাম। আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলে, বান্দা 1 গ্লাস পানি ভেতরে ঢোকাইলে আর 1 গ্লাস বের করে ফেলে দিলে, এতটুকুর কারণে 1000 বছরের যা ছিল পুঁজি সব দিয়ে দিয়েছো। 1000 বছরে কত গ্লাস পানি পান করেছো বলো? প্রতিটি গ্লাসে 1000 বছরের ইবাদত না দিয়ে তোরে আমার জান্নাতে আর দেব না। দিনাজপুরবাসী আমরা কেউ বাঁচবো না আল্লাহ নাই বিচার করলে। একটা মাত্র পথ আছে, আল্লাহ পাক যদি বলে যা আমি তোরে মাফ করে দিলাম। এই জন্য কাবা শরীফ যারা তাওয়াফ করে, আমি কয়েকদিন আগে এসেছি, 6ষ্ঠ চক্করে মানুষ একটা দোয়া আল্লাহকে শোনায়, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। কাবা সামনে নিয়ে বলছে, রব্বুল আলামিন তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। তুমি মালিক হিসাবে আমাকে যা দেওয়ার দুনিয়ায় সব দিয়েছো, আমাকে নেই থেকে তুমি হামজা বানিয়েছো। আমি তো উল্লেখ করার মতো 33 বছর আগে কিছুই ছিলাম না। 33 বছর আগে আমার মায়ের বিয়ে হয়েছে, 34 বছর আগে। এই 33 বছর আগে বলেন তো হামজা নামে দুনিয়ায় আমার কোনো অস্তিত্ব ছিল? বলেন বলেন। বাবা মায়ের বিছানায় ছিল, এই জন্য ওখান থেকে আমার আল্লাহ 4 8টা জিনিস বানিয়েছিল। বিজ্ঞান আজ প্রমাণ করছে, ফালে ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সালবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলে, নজর করে না মানুষকে তার জন্মের দিকে, কি জিনিস দিয়ে আমি আল্লাহ তারে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে চলে আসে, এখান থেকে 40,000 মানুষ তৈরি হওয়ার ক্ষমতা ওই বীর্যের ভেতরে থাকে। এগুলো যেতে থাকে মায়ের রেহেমের ভেতরে, জরায়ুর দেয়ালের সাথে ধাক্কা লেগে হয়তো অনেকে পড়ে যায়, শেষ পর্যন্ত যেতে পারে না। আমি আল্লাহ দয়া করে তোকে ওখানে পাশ করিয়ে হামজা বানানোর জন্য পৌঁছিয়ে দিয়েছি। ওখানে যাবার পরে মায়ের যে নাপাক পানিটার থলি ছিল,
ওইটা দিয়ে বাবার এইটা দিয়ে আল্লাহ চার চার আটটা জিনিস বানান, চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে 8টা জিনিস হলে মানুষ হয় না, মানুষ পরিপূর্ণ রূপ দিতে হলে 13টা জিনিস লাগে। কয়টা? আল্লাহ যে রব নাম নিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস পড়েছিলেন, হযরত ওমরের পড়তে দেরি হতো এই কারণে যে আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই। রব মানে প্রতিপালক, লালন পালনকারী, চাওয়ার আগে যিনি জিনিস দিতে পারে, আরবিতে তার নাম রব। তার নাম কি? আমার আল্লাহ আমাকে চাওয়ার আগে মায়ের পেটের ভেতরে 5টা জিনিস দিয়েছিলেন: শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। সার সহ যারাই বসে আছে একটু হেফাজত করে বলেন তো নিজে, হ্যাঁ একটু চিন্তা করে যদি আল্লাহ একটাও কম দিত, আপনি পরিপূর্ণ মাস্টার হয়ে আসতে পারতেন। আল্লাহ যদি আপনাকে এই দর্শন শক্তি না দিত, সূরা নাহলের 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতে আছে, এটা মাঝের অংশে, ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। আল্লাহ তাআলা বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমি নিজে তোরে দিয়েছি। একটা বারের জন্য তোর চিন্তা আসে না যদি আমি তোরে একটা না দিতাম? তুই দুনিয়ায় আসতে কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে, মানুষ তোরে কানা বলতো। যদি এই দর্শন শক্তি, শ্রবণ শক্তি না থাকতো, আপনাকে মানুষ কালা বলে ডাকতো। যদি বাক শক্তি আল্লাহ না দিত, আপনি বোবা হয়ে আসতেন, মানুষ বোবা বলতো। এরকম বোবা আসে না দুনিয়ায়? এই জন্য কাবার সামনে নিয়ে বলা লাগছে, আল্লাহ আমি তো নেই থেকে পর্যন্ত এসেছি, তুমি আমাকে যা দেওয়ার সবই দিয়েছো, কিন্তু তুমি তো আমার মালিক, আমি তোমার সার্ভেন্ট, ভৃত্য, গোলাম, দাস, বান্দা যাই বলেন, আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না। আজ তোমার ঘরে এসেছি সে বাংলাদেশ থেকে, কাবার সামনে নিয়ে বলছে, মালিক আমার একটা পুঁজি আছে, তুমি আমারে মাফ করে দাও। সর্বশেষ এইটাই বলা লাগে। কিয়ামতে আল্লাহর বিচার ব্যবস্থায় কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত এইটাই আমাদের কাছে, যিনি অবিচার তো করবেন না, ন্যায় বিচার করলে প্রত্যেকে আমরা ধরা খাবো। বাঁচার একটা মাত্র পথ আছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই জন্য বিশ্বনবী প্রতিদিন আল্লাহর কাছে মাফ চাইতেন কম পক্ষে 100 বার। কতবার? এখন দিনের 5টা বাজে, আমি হামজা সহ কত মানুষ এখানে আল্লাহর ওলি বসে আছি, 100 বার না, আল্লাহর কাছে সারা দিনের ভেতরে 10-12 মাফ চাইনি। কথা বলে দেখেন, আজকে থেকে আমলটা আমি সহ প্রত্যেকে আরম্ভ করবেন, সময় পেলেই বলবেন আল্লাহুম্মা গফিরলি অথবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পৃথিবীতে সবচাইতে বেশি খুশি হয় আল্লাহ এই শব্দটা শুনলে। মানুষ যখন বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাই, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ বলে হামজার দিকে তাকা, নিষেধ করেছিলে বানাতে, অথবা না দেখেই দেখ আমার কাছে এমনিতেই ক্ষমা চাইতে আছে। এই আমলটা আমি সব প্রত্যেকে যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে করতে পারি, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন